আর্জেন্টিনা ফিফা কেনে, বিশ্বকাপ কেনে এবং পুরো রেফারিকে কিনে রেখেছিল, এরকম নেরেটিভ পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল। কিন্তু আজ এর ব্যতিক্রম কেন? ফাইনালে যেরকম পরিস্থিতি, যেরকম সিচুয়েশন, যেরকম ম্যাচের আমরা মুভমেন্ট দেখেছি, পুরোটাই বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। ফাইনাল ম্যাচে রেফারি কতটা যৌক্তিক, কতটা ফেয়ার ছিল সেটা আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। গত দুইটা স্ক্রিনশট, দুইটা মুহূর্ত আপনাদেরকে দেখালাম, সেখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পেরেছেন সেখানে কোনোভাবেই ফাউল হলেও সেখানে ফাউল কিন্তু কাউন্ট করেনি। আবার একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, নিশ্চিত একটা ফাউল হতে পারতো, সেখানে আম্পায়ার তিনি এখানেও কোনো রকমের ফাউল ধরেনি। এই মুহূর্তে এইটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কিরকম একটা সিচুয়েশন। এখানে সেই এনজো তিনি কিন্তু ওখানে দাঁড়িয়েছেন, বিপরীত প্লেয়ার তিনি নিজেই গিয়ে আঘাত করার পরেও এখানে এনজোকেই লাল কার্ড খেয়ে মাঠ ছাড়তে হয়েছে। আর এখান থেকে আর্জেন্টিনার কিন্তু ধস নামা শুরু হয়ে গেছে। আম্পায়ার কতটা ফেয়ার ছিল পুরো পুরো ক্রীড়া বিশ্বর কাছেই কিন্তু এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ রয়ে গেছে, কেননা তারা আলোচনা সমালোচনা তুমুল তুঙ্গে। বর্তমানে খেলা শেষ হয়ে গেছে, কয়েকদিন হচ্ছে, তবুও এই আলোচনা সমালোচনা শেষ হচ্ছে না। একের পর এক বিতর্ক, একের পর এক রহস্য, একের পর এক তথ্য কিন্তু বেরিয়ে আসতেছে, ভেতরের খবর বেরিয়ে আসতেছে, তাদের ড্রেসিং রুমের কিরকম পরিস্থিতি ছিল এরকম কিন্তু বেরিয়ে আসতেছে, তুমুল তথ্য বেরিয়ে আসতেছে। কেননা তাদেরকে নানান রকমের নানানভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল, তাদেরকে আক্রমণ করা হয়েছিল, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। এই কারণে তারা পুরোপুরি তারা সেখানে ভেঙে পড়েছিল এবং ফাইনালে তারা নিজের মতো করে খেলতে পারেনি। এমন কিছু ঘটেছিল, তাদের মূল স্ট্রাইকার, মূল খেলোয়াড়, যাদেরকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে প্রত্যেকটা ম্যাচে তাদেরকে পারফরমেন্স করতে দেখা গেছে, তাদেরকে ছাড়াই দল কিভাবে খেলে এবং খেলার হাফ টাইম আগেই কিভাবে তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সেই বাহানা দেখিয়ে উঠে আসে, এগুলোই কিন্তু বিশ্বের কাছে এই মুহূর্তে আলোচনা সমালোচনা। নেটিজেনরা এগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছে, তবে কি এর ভেতরে অনেকটাই রহস্য আছে, সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। প্রিয় দর্শক, যদি আরো এরকম নিউজ পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন আমাদের মাধ্যমে।